আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে কথা বলবো আপনাদের সাথে। মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে একটা বক্তৃতা দিয়েছেন, তার একটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। আলোচনাটা হলো এই যে স্বৈরাচারী সরকার একটা বিশেষ দেশকে খুশি করার জন্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। উনি এটা কবে বক্তৃতাটা দিলেন? যখন আমাদের কোমলমতি শিক্ষার্থী যারা এসএসসি পরীক্ষা দিচ্ছিল, তাদেরকে ওই বন্যার ভিতরে, বৈরী আবহাওয়ার ভিতরে কষ্ট করে পরীক্ষা দেওয়াতে বাধ্য করছিল মন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা কর্তৃপক্ষ। বাধ্য করাতে প্লাবান ছাত্ররা খুব কষ্ট পেয়েছে, কারণ তার থেকেই শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করে আসছে। ওই সময়টাতেই মাননীয় প্রধানমন্ত্রী এরকম একটা বক্তৃতা দিলেন। এখন বক্তৃতা কি উপযুক্ত সময় দেওয়া হয়েছে নাকি অনুপযুক্ত সময় দেওয়া হয়েছে, এটা নিয়েই বিশ্লেষণ চলতেছে। যে ওই সময় মাননীয় প্রধানমন্ত্রী এরকম একটা বক্তৃতা কেন দিলেন, আর স্বৈরাচারী সরকার শিক্ষা ব্যবস্থার কি ধ্বংসটা করছে। প্রধানমন্ত্রী যখন পার্লামেন্টে একটা বক্তৃতা দিবেন, তখন তার সাথে সাপোর্টিং তথ্য উপাত্ত থাকতে হবে। একটা দেশকে, বিশেষ দেশকে, সেটা আমরা সবাই বুঝেই ফেলছি, বিশেষ দেশ। এই ওরা কি পরিমাণ খুশি হয়েছে, কি খুশির জন্য, আর আমরা কি পরিমাণ ধ্বংস করছি, এই অ্যানালাইসিসটা তো আমরা চাইতে পারি। এই অ্যানালাইসিসটা তো আমাদের জানার দরকার আছে। এবং ওই স্বৈরাচারী সরকারের তাতে বেনিফিট কি হয়েছে? নিজ দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে বিশেষ দেশের কে খুশি করতে গিয়ে তারা কি বেনিফিটটা পেয়েছে? এটা আমরা প্রধানমন্ত্রীর মুখ থেকে আশা করতেই পারি, কেন উনি তো আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, আমাদেরকে সতর্ক করে দিবেন। এই সমস্ত কোনো কথা কিন্তু বলে নাই। না বলে যে মুহূর্তে ছাত্ররা চঞ্চল শিক্ষামন্ত্রীর নকল বিষয়ক শিক্ষামন্ত্রী, মানে পরীক্ষা বিষয়ক শিক্ষামন্ত্রী, নকল বিষয়ক শিক্ষামন্ত্রী, এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাচ্ছেন, ঠিক সেই সময় প্রধানমন্ত্রী এরকম একটা বক্তৃতা পার্লামেন্টে দিয়ে দিলেন। তো ঠিক আছে, দেন না, অসুবিধা নাই, আমরা আপনাকে সাপোর্ট দিব, কিন্তু আপনি তথ্য উপাত্ত দেখান। আর তথ্য উপাত্ত যদি দেখাতে ব্যর্থ হন, তাহলে আপনার কথাবার্তা নাগরিকরা পছন্দ করবে না, ভবিষ্যতে আর গুরুত্ব দেবে না। অন্য মন্ত্রীরা যাহাই বলুক না কেন, প্রধানমন্ত্রী যখন একটা কথা বলে, দেশের সকল মানুষ সেটা শুনে এবং বোঝার চেষ্টা করে, বিশ্লেষণ করে, চায়ের কাপে ঝড় ওঠে। এটা আমাদের দেশের রাজনীতির রীতি। কাজেই আপনার কাছ থেকে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছ থেকে আমরা তথ্যবহুল বক্তব্য আশা করি। শিক্ষার কি ক্ষতিটা হয়েছে? ধরেন 2001 থেকে 2006-তে আপনারা শিক্ষাটা কোন অবস্থায় রেখে গেছিলেন? তারপর 2009 থেকে 24 পর্যন্ত শিক্ষাটা কি হয়েছে, অবনতিটা কোথায় হয়েছে? এটা কিন্তু আপনার জন্য বের করা কোনো সমস্যা না। আপনাকে সাপ্লাই দিবে, আপনার চাহিদা মাত্রই আপনার সাপ্লাই। আমাদের জন্য প্রবলেম আছে, আপনার চাহিদা মাত্র সাপ্লাই পাবেন। আমাদের জন্য প্রবলেম নাই, আমরা গুগলে পেয়ে যাই, আমরা গুগলে তথ্য উপাত্ত পেয়ে যাই, যার জন্য আপনার কথার জবাব দিতে, হৃদয়ঙ্গম করতে আমাদের সুবিধা হয়। কাজেই এটা যদি আপনি জাতিকে জানান, তাহলে আপনার প্রজ্ঞার পরিচয় হবে, মানুষ, নাগরিকরা আপনাকে গুরুত্ব দিবে যে 2001 থেকে 2006 সালের শিক্ষাটা কোথায় ছিল, তারপরে ওই সরকার কিভাবে ধ্বংস করেছে এবং ওই বিশেষ রাষ্ট্রটা কিভাবে খুশি হয়েছে, বিশেষ রাষ্ট্র খুশি হওয়ার কারণে আমাদের ক্ষতিটা কি হয়েছে, এই বিশ্লেষণটা দিবেন। বাংলাদেশ তৃণমূল পার্টি আপনার কাছ থেকে এটা আশা করে, যে যেখানেই থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।